রাধা নিজের ত্যাগ দ্বারা আমাকে পেয়েছে। এবার থেকে আমি চিরকালের জন্য শুধু রাধারই থাকব। শুধুমাত্র একবারের জন্য নিজের অহংকার, নিজের মোহ, নিজের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করো। শুধু একবার ভেবে দেখো কি হয়েছে। ভেবে দেখো যে সত্যি কি এটা তোমার জয়। এরপরে আমি আর কিছুই বলবো না। রাধা, নিজের বাস্তবিক রূপে ফিরে এসো। কৃষ্ণ, আমি আপনাদের দুজনকে কৃতজ্ঞতা জানাতে চাই। আজ আমি ভালোবাসার প্রকৃত অর্থ বুঝতে পেরেছি। রাধা, আমি পরাজিত হয়ে প্রেম কি বুঝতে পেরেছি। নিজের ত্রুটির জ্ঞান হয়েছে আমার। যেরকম বল এবং ছলনার দ্বারা আমি কৃষ্ণকে পেতে চাইছিলাম, সেভাবে উনি কখনো আমার হবেন না। আমি এবার দ্বারকা থেকে চলে যাচ্ছি। আর যেভাবে রাধা আপনাকে পেয়েছে, সেভাবে আমিও আপনাকে পাবো কৃষ্ণ। আমি খুব প্রসন্ন হয়েছি। আপনি প্রেমের আসল অর্থ বুঝতে পেরেছেন জ্যেষ্ঠা। আমি তোমার কাছে ঋণী থাকলাম, তাই আমি কথা দিচ্ছি যে সকল গৃহে প্রেম এবং ত্যাগ থাকবে না, আমি সেই গৃহে প্রবেশ করব। আমাকে এই অপরাধের জন্য ক্ষমা করে দিও রাধা। আমি আর কখনো ফিরে আসব না, বরং শ্রীকৃষ্ণের জন্য অপেক্ষা করব। যখন আমার সময় আসবে, তখন আমি শ্রীকৃষ্ণকে নিশ্চয়ই পাব। আর এই সময়টা আমি তপস্যায় লিপ্ত থাকব। জ্যেষ্ঠা, একটু সময় হয়তো লাগলো, কিন্তু আপনি প্রেমের আসল সত্য জানতে পারলেন। তার থেকে বেশি ভালো আর কি হতে পারে?
এসবের কোনো প্রয়োজন নেই অলক্ষ্মী। তুমি নিজের ভুল স্বীকার করেছ, সৎ পথে এসেছ, এটাই আমার কাছে অনেক। যদি তুমি সত্যি আজ এই পথে এসে থাকো, তাহলে আমি আজ তোমাকে আশ্বস্ত করছি, ভবিষ্যতে এমন একটা সময় অবশ্যই আসবে যখন আমি তোমার সাথে দেখা করব। শেষ পর্যন্ত বিজয় তোমারই হলো রাধা। তুমি সমগ্র দ্বারকাকে বিপদ থেকে মুক্ত করেছ। এসব তো তোমার জন্যই সম্ভব হলো কৃষ্ণ। আমি তো শুধু একটাই মন্ত্র জানি, আমার কৃষ্ণের মন্ত্র। সত্যি রাধা আর কৃষ্ণ মিলে নিজেদের অসীম প্রেমের দ্বারা আমাদের সবাইকে রক্ষা করেছে। সেই জন্যই বলো রাধা কৃষ্ণের জয়! রাধা কৃষ্ণের জয়! রাধা কৃষ্ণের জয়! আজ থেকে কেউ যদি রাধা কৃষ্ণের নাম শুদ্ধ মনে স্মরণ করে, তার গৃহে চিরকাল অষ্টলক্ষ্মীর বাস হবে, আর তার গৃহে অলক্ষ্মীর বাস কখনো হবে না। ধন্য তুমি রাধা, আর ধন্য এই সংসারের প্রত্যেক নারী যারা নিঃস্বার্থভাবে ভালোবাসেন। এক মায়ের রূপে, এক স্ত্রী রূপে, এক বোন, এক পুত্রী রূপে ধন্য আপনারা সকলে। আমাদের এই দিবস, এটা শুরু হয় সূর্যোদয়ের সাথে, জীবনের জন্মের সাথে। কিন্তু শুধুমাত্র সূর্য পর্যাপ্ত নয়, সূর্য উদিত হন উষার সাথে, থাকেন কিরণের সাথে, আর অস্ত হয়ে যান সন্ধ্যার সাথে। এই সংসারে যেই পুরুষ থাকুক না কেন, তারা জন্ম নেন মায়ের গর্ভ থেকে। তার জীবন অতিবাহিত হয় নিজের বোনের সাথে, আর অবশেষে তিনি পাশে পান একজন স্ত্রীকে, একজন পুত্রীকে। শরীরের যেমন আত্মাকে প্রয়োজন হয়, মনের যেমন চেতনার প্রয়োজন হয়, রোগের ঔষধের প্রয়োজন হয়, তেমন ভগবানেরও ভক্তির প্রয়োজন হয়। এই সংসারের প্রত্যেক পুরুষ নারীকে ছাড়া অপূর্ণই থাকবেন।